তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই গরমে চাই না কার কি অবস্থা আছে। তো আমি বসে গেছি এদিকে রান্না, দেখতে পাচ্ছ। এখন চিকেন রান্না, আজকে চিকেন রান্না করব। সকালবেলা মাকে আজকে করে দিয়েছি আলু ভাজা, রুটি আর নিয়েছে পান্তা ভাত। বলে আর কিছু করে দিতে হবে না আজকে, গরমে রোজ রোজ এই তরকারি খেতে ইচ্ছা করে না। তো সেই জন্য সকালে রুটি করে দিলাম আর হচ্ছে আলু ভাজা, ওটা 11টা দিয়ে খেয়ে নেবে। তারপরে পান্তা ভাতটা আছে, বলে পান্তা ভাতটা দে। আর আলু ভাজা বেশি করে দিয়েছি, তো আলু ভাজা দিয়ে পান্তা ভাত খাওয়া গেলো। দুপুরে 1টা 2টা দিয়ে খেয়ে নেবো। গরমের মধ্যে আর গরম ভাত খেতে ভালো লাগে না, প্রচণ্ড গরম ওখানে। তো এই জন্য তো এখন আবার রান্না করতে হচ্ছে আমাকে। ভাত হয়ে গেছে, যে ভাত দেখতে পাচ্ছ মাছ ছাঁকতে দিয়েছি। আর এখানে কড়াই আছে, দেখতে পাচ্ছ আলু আর এটা হচ্ছে লাউয়ের চোচা। হ্যাঁ, আলু আর লাউয়ের চোচা ভাজা, আলু আর লাউ চোড়া ভাজা করছি। আর করব চিকেন, আর কিছু করব না আজকে, মানে দুপুরবেলা আর কিছু করব না। আর রাত্রেবেলা মার জন্য আবার এখন যদি দুপুরবেলা করে রেখে নষ্ট হয়ে যেতে পারে, এই জন্য আর কোনো তরকারি করবো না, খালি চিকেন করে রেখে দেবো। তো রাত্রিবেলা মার জন্য একটা সবজি করব আর ভাজা একটু উঠিয়ে রেখে দেবো, বাস। আজকে চিকেন করব একটু অন্যরকম করে, মানে আলুর সঙ্গে আরেকটা নতুন জিনিস দিচ্ছি। দেখতে পাচ্ছ, আলুর সঙ্গে সুজি কচু দিচ্ছি। দেখো কেটে রেখেছি সুজি কচু, আর দেখতে পাচ্ছি আলু। আজকে সুজি কচু দিয়ে চিকেন করব। তো এখানে আমাকে করতে হবে মশলা, দেখতে পাচ্ছি। এখানে পেঁয়াজ কাটবো, চিকেন জল দিয়ে রেখেছি। গরমে না ভালো লাগছে না। পুজো দেওয়ার বাকি আছে, স্নান করব, পুজো দিব, অনেক কাজ আছে। আর এই চোচা ভাজতে না অনেক টাইম লাগে। সকালে একটা রুটি খেয়েছে চা দিয়ে, খিদে পেয়ে গেছে। গুবলু রুটি খেয়েছে, গুবলু তো রুটি ভালোই বাসে, আলু ভাজা দিয়ে রুটিও ভালোবাসে, দিলে খায়। তো একটা খেয়েছে ও রুটি আলু ভাজা দিয়ে। আমার কিন্তু বেশ ভালো লাগে এই চোচা ভাজা, লাউ চোচা। দেখে ভালোবাসো লাউ চোচা ভাজা? দেখো ভাই, আমরা হলাম বাঙালি, আমাদের হচ্ছে জোগাড়, সবসময় আমরা জোগাড় খুঁজি। তো দেখো লাউ খাওয়া হচ্ছে একটা, দেখো একটা লাউ গাছ আমাদের কত উপকার করে, ভাবতে পারছো? লাউয়ের ডগা, লাউয়ের পাতা, লাউয়ের ডগা দিয়ে একটা সবজি হয়ে গেল, লাউয়ের পাতা দিয়ে শাক হয়ে গেল, লাউ তো হয়েই গেল, লাউয়ের একটা তরকারি হয়ে গেল, আবার লাউয়ের চোচা ভাজাও খাওয়া যায়। ভাবতে পারছো লাউ গাছ কত উপকারী, কিচ্ছু ফেলানো যায় না, কিচ্ছু না। এখানে দেখতে পাচ্ছ না, এটা গুড়ি গুড়ি, এটা আটা। হ্যাঁ, আটা লেগে আছে, ঢাকা ছিল তো, এটা ধুইনি। আর এটার মধ্যে পরিষ্কারই ছিল, যেহেতু আটা মাখা হয়েছে শুধু। এটার মধ্যে দিলাম ওই যে কচু আলু, সহ্য হচ্ছে পেঁয়াজ কাটা, এটা আদা রসুন বাটা, এই যে চিকেন, এখানে লঙ্কা চিড়ে দেবো। আর কিন্তু গুঁড়া আছেই, অসুবিধা হবে না। তো চিকেন তো অনেক রকম করে রান্না করা যায়, অনেক রকমভাবে রান্না করা যায়, যে যেরকম পারে রান্না করে। সেই ঘুরে ফিরে একই সব। জিরে, কি হলো বাবা, ঘুরছো কেন? হ্যাঁ, লঙ্কা আছে, জ্বলবে। চিকেন, কি আনন্দ বাবা। এটা আলু ভালো দাও তো, রেখে দে, রেখে দে, রেখে দে, দাও। ভালো নিও না। জিরার গুঁড়ো, গরম মশলা, মিট মশলা, লঙ্কার গুঁড়ো। এই যে ভাজা হয়ে গেছে, হলুদ গুঁড়োটা দেইনি। মশলা খুব একটা কষাবো না, চিকেন দিয়ে একবারে কষাবো। চিকেনও কষা হবে, মশলাটাও কষে যাবে একবারে, এই জন্য মশলাটা আগে খুব একটা কষাবো না।
সর এর হচ্ছে কত হয়ে গেছে দেখছো, আগে অল্প ছিল দেখো কয়দিনই। এই দেখো বিকেল 5:15 হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল। ধুলো শুয়েছিলাম ঘরে, আচমকায় হাওয়া দিল ঝোড়েও একদম। পিছনে দেখি কাপড় আছে পড়ে গেল নাকি হাওয়াতে। না পড়েনি, আকাশটা হলদে। হাওয়াতে না পেছনে আসতেও ভয় লাগে। ডাল পড়ে মাথার মধ্যে। বাপরে কেমন মেঘ চলে এলো। হাওয়াটা ভালো লাগছে কিন্তু ধুলো প্যান্ট ফেলে দিয়েছে গুবলুর। উফ খুব ক্লান্ত লাগছে আমার আজকে। দুপুরে রান্না করে খেয়ে ফোন এলো, চলে গেলাম হচ্ছে অঞ্চলে, মানে বিডিও অফিসে গেলাম। ব্লগ থেকে মানে গ্রুপের থেকে ফোন করেছে যে মুরগি এসছে। আমার নামে তো আসেনি, আমার নামে আসেনি, মানে যারা গ্রুপ কাগজপত্র গ্রুপের 5-6 জন মেম্বারের এসছে। তো গেলাম, নিয়ে দুজনে গেলাম, আর বাদ বাকি জন তো নেই। দুজনে গিয়ে পরে নিয়ে এলাম মুরগি। নিয়ে এসে একটা বাড়িতে আছে, তো সবাই আসবে মেম্বার, তাদের হাতে তুলে দেবো মুরগিগুলো। কিন্তু একটু রেস্ট নিচ্ছে। এসে স্নান করলাম, গুবলুকে স্নান করালাম, আমি নিজে করলাম, পুজো দিলাম, খেলো, একটু শুলাম। পাটা খুব ব্যথা করছে, কারণ হাঁটতে হয়েছে তো আজকে, আবার সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়েছে, যার জন্য একদম পাটা ব্যথা করছে। একটু শুয়ে আছি, খুব টায়ার্ড লাগছে, তো শুয়ে আছে। চুলটা শুকায় যাক, ফ্যানটা ছেড়ে শুয়ে আছি। খাইও নি, সে খেয়ে গেছিলাম, স্নান করে আর খাইনি। দেখি এখন খিদা পাচ্ছে। তো হঠাৎ করে আচমকা হাওয়া শুরু হয়ে গেল, ঝোড়ো হাওয়া, উঠে গেলাম। দাদা আকাশটা কি করেছে। উফ এখন তো খেতেও পারছি না ভয়ে, খেতে বসবো আবার হাওয়া শুরু হয়ে যাবে। তো হচ্ছে আকাশের অবস্থা, ভগবান। ওরে শব্দ দেখো না, আমি বাড়ির ভেতরে যাই, ডালপালার কথা বলা যায় না, শুকনো চারদিকেই, ছোট হোক বড় হোক ভাই, উপর থেকে পড়লে ব্যথা লাগে। অঘটন ঘটতে টাইম লাগে না, কাপড়গুলো তুলতে হবে, একটু হাওয়াতে তাও শুকাবে, টানবে। অন্ধকার রে, দেখা যাচ্ছে না রে, ওই লাইটটা দে না। কত টাকা কি আনলি ও কিলো?